বসুন্ধরা শপিং মলে এসে সবাই ভিডিও করে যায়, আর এই ভিডিও পরে যখন আমি দেখি তখন আমি খুব আফসোস করি। আজকে চলে গেছিলাম কোন সেলিব্রিটির খোঁজ পাই কিনা। ও মাই গড, সত্যি সত্যি আমি কিন্তু এক সেলিব্রিটির দেখা পেয়ে গেলাম। আমি কিন্তু এই সেলিব্রিটিকে চিনি না, আপনারা যদি চেনেন একটু কমেন্টে জানিয়ে জানেন তো। আমি কিন্তু এই সেলিব্রিটিকে চিনি না, যাদের টিকটকে অনেক বেশি এন্ট্রি আছে তারা হয়তো বা চিনতে পারেন। যাই হোক, মজা করলাম এই আর কি। আর এই তো দেখেন দুবাই গোল্ড কালেকশন। ও মাই গড, দেখে তো পুরো মাথা নষ্ট হওয়ার মতো। এরকম গোল্ড যদি সামনে ডিসপ্লে করে রাখে তাহলে কি আর মেয়ে মানুষের মাথা ঠিক থাকে বলুন। যাই হোক, চলেন এবার একটু পেট চো করছে, খাওয়া দাওয়া করে আসি। আমি কিন্তু আজ বসুন্ধরা শপিং মলে কোনো শপিং করতে আসিনি, এসেছি কে কী করে জাস্ট সেটাই দেখতে। আর মেয়ে চিকেন ফ্রাই খেতে চাচ্ছিল, জাস্ট এতটুকুই কাজ ছিল। আর মেয়ে যেহেতু চিকেন ফ্রাই খাবে, আমরা দুজন কি আর তাকিয়ে তাকিয়ে দেখবো? তাই ভাবলাম বাসা থেকে যদিও নাস্তা করে এসেছি, ভাবলাম একটা দোসা খাই। অনেক দিন থেকে দোসা খাওয়া হয় না, যে কথা সেই কাজ। আরিশার পাপা এখানে একটা মশলা স্পেশাল দোসা অর্ডার করেছে, আর আমরা ওয়েট করতে করতে ওইটার দোসা নিয়ে হাজির হয়ে গেল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম, কিন্তু খেয়ে যেটা উপলব্ধি করলাম আগের সেই দোসার টেস্ট নাই। কিন্তু আগে আমরা দোসা খেতাম 150 টাকায়, আর এখন সেই দোসা হয়েছে প্রায় 350 টাকা প্লাস। কিন্তু টেস্ট তো বাড়েনি, বরঞ্চ এর টেস্ট আরও কমেছে। যাই হোক, এর থেকে আমার শাশুড়ির হাতের সডা ফিটাটা মনে হয় আরও মজা লাগতো। হুদাই আমি 370 টাকাটা খরচ করলাম। খাওয়ান দাওয়ান শেষ করে আমরা চলে যাচ্ছিলাম প্লে জোনে। কিন্তু ভাইরে ভাই, বাবা বলে কথা, বাবার মনে হলো মেয়ের হয়তো বা ক্ষুধা থেকে গেছে, এর জন্য গরম গরম চুপ ট্রাই করাবে। তাই বলল তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। এখানে দাঁড়িয়ে আছি, আর এই তো বাবা হাতে করে নিয়ে আসলো মেয়ের জন্য স্যুপ। দেখেন দেখেন মেয়ের প্রতি বাবার কি ভালোবাসা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বাবার মেয়েরা রাজকন্যা। আরিশার পাপার এই জিনিসটা দেখে আমার বাবাকে অনেক মিস করে থাকি। আর এখানে আমি বসে বসে কিন্তু আরিশাকে গরম গরম স্যুপটা খাওয়াচ্ছিলাম, কিন্তু ওর অতটা ভালো লাগেনি। ও বলছিল মাম্মা একেবারে মজা না, দেখেন ও খেতেই চাচ্ছে না। তো আর কি করা, আমি বললাম আরিশার পাপা তুমিই খেয়ে নাও। এই তো আরিশার পাপা আরিশার চুপটা খেয়ে নিল। তারপরে আরিশা তো এখান থেকে উঠবেই না। এই যে বাবা আর মেয়ে এখানে বসেই আছে, বসে বসে নিচের ভিউগুলো দেখছিল, আমিও দেখছিলাম। আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। শুধু আমি কেন দেখব, আপনারা যেহেতু আমার একটা পরিবার, আপনাদেরও তো দেখানো আমার দায়িত্ব, কি বলেন তাই না? তারপরে আমরা চলে আসলাম শপিং কিছু করা যায় কি না। কিন্তু ভাইরে ভাই, যেই না ঢুকবো সব কিছুতে দেখি গেট লক হয়ে আছে, আর ঢোকার কোনো ওয়ে নাই। তো কি আর করার, বাইরে থেকে 2-1টা ভিডিও ক্লিপ নিয়ে আমি বাসার দিকে গন করব এই প্রতিজ্ঞা করলাম। কিন্তু তখনই দেখলাম কিছু সেলিব্রিটিরা সুন্দর সুন্দর অঙ্গিমাতে ভিডিও করছে, আর এটা দেখে আমি তো ভাবলাম আমিও একটু এদের ভিডিও করে নিই। দেখেন বাবুটার স্টাইল, সাথে বাবা মাও কিন্তু সেই স্টাইল দিয়ে ভিডিও করে দিচ্ছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটাও জানাবেন। ধন্যবাদ।